আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব, তাই দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা কিন্তু বিভিন্ন সময় মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট যুক্ত করি এবং একাধিক অ্যাকাউন্ট কিন্তু যুক্ত থাকে। আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের মধ্যে একাধিক জিমেল লগ ইন করবেন। কাজের প্রয়োজনে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় কি আমাদের ফোনে 2টা 3টা জিমেল লগ ইন থাকে। তো কিভাবে একাধিক জিমেল লগ ইন করবেন সেই বিষয়টাই দেখাবো, তাই না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। জিমেল সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। প্রথমে আমরা চলে যাব আমাদের ফোনের জিমেলে। যেহেতু আমরা একাধিক জিমেল অ্যাড করব, তাই জিমেলে যাওয়ার পর ডান দিকে উপরের দিকে আপনি আপনার প্রোফাইল আইকনটি দেখতে পাবেন। যদি কোনো প্রকার ছবি দেওয়া থাকে সেটিও আপনি দেখতে পাবেন। এখন এই প্রোফাইলের উপর একটি ক্লিক করবেন। প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনি আপনার অ্যাকাউন্টের সাথে যতগুলো অ্যাকাউন্ট এই জায়গায় সংযুক্ত আছে অথবা অ্যাড করা আছে আপনার এই জিমেলের মধ্যে সবগুলো অ্যাকাউন্ট দেখাবে। একটি দেওয়া থাকলেও একটি দেখাবে। সবার নিচ দিকে দেখেন আপনি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। যেহেতু আমরা একাধিক অ্যাকাউন্ট এই জায়গায় অ্যাড করব অথবা জিমেলের সাথে লগ ইন করে রাখবো, এক্ষেত্রে আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটার উপর একটি ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমাদেরকে এ ধরনের একটি অপশনে নিয়ে আসবে, যা এখন সেট আপ ইমেল। এই জায়গায় আপনি গুগল নামে প্রথমেই যে অপশনটি আছে এটার উপর একটি ক্লিক করবেন। যেহেতু আমরা গুগল অ্যাকাউন্ট এ জায়গায় অ্যাড করব, তাই আমরা গুগলের উপর একটি ক্লিক করব। আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে নিচেরগুলো আপনি সিলেক্ট করতে পারেন। গুগলের উপর এখন আমরা ক্লিক করব। গুগলের উপর ক্লিক করার পর লোডিং নিয়ে আপনাকে এ ধরনের পেজ দেখাবে। এই জায়গায় আমার অন্ধকার আসছে কারণ আপনার ফোনের স্ক্রিন লকটি চাইতে পারে। যেহেতু স্ক্রিন লক অবস্থায় কিন্তু ফোনের স্ক্রিন রেকর্ড করা যায় না, অন্ধকার আসে, তাই আমার এই জায়গায় অন্ধকার আসছে। আপনি এখন আপনার স্ক্রিন লকটি এই জায়গায় দিয়ে দিবেন। লকটি দিয়ে আপনি সামনের দিকে অগ্রসর হবেন। অগ্রসর হওয়ার পর আপনি এই জায়গায় দেখবেন চেকিং ইনফো নামে একটি অপশন আছে। এভাবে একটি চাকা ঘুরতে থাকবে। তারপর আপনাকে এই ধরনের একটি পেজে নিয়ে আসবে। আর এই পেজের মধ্যে দেখেন আপনি ইমেল ওর ফোন নাম্বার নামে একটি অপশন দেওয়া আছে। আপনি এই জায়গা থেকে আপনি যে ইমেলটি অ্যাড করতে চাচ্ছেন সেই ইমেলটি এই জায়গায় দিয়ে দিবেন। আপনি প্রয়োজন অনুযায়ী আপনার যে ধরনের ইমেল আপনি এই জায়গায় সম্পূর্ণ ইমেল অ্যাড্রেসটা লিখে নিচ দিকে দেখেন নেক্সট নামে একটি অপশন আছে, নেক্সটের উপর ক্লিক করবেন। তারপর আপনার সেই ইমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি সরাসরি ইমেলটি এই জায়গায় লগ ইন করতে পারবেন। যদি আপনার সেই ইমেলটির মধ্যে ভেরিফিকেশন থাকে তাহলে কোনো প্রকার কোড চাইতে পারে, যেটা আপনার যে ভেরিফিকেশন দিয়ে রাখছেন সেই মাধ্যমে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এভাবে আপনি খুব সহজে আপনার ফোনের মধ্যে একাধিক ইমেল যুক্ত করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।